সময়টা ছিল ভাদ্র মাস। একটা বড় নৌকাতে 20-25 জন লোক, ইষ্টপ্রাণ লোক সৎসঙ্গ ঠাকুর বাড়িতে যাত্রা করছিল। তখন সন্ধ্যা হয়ে এসেছে। নৌকাটি যখন পদ্মার ঠিক উপর দিয়ে চলছে তখন রাত্রি প্রায় 8টা। ভরা নদী, ভীষণ স্রোত, পদ্মার তখন ভীষণ অবস্থা। হঠাৎ ভয়ঙ্কর মেঘ আর ঝড় উপস্থিত হওয়ায় চারদিকে অন্ধকার হয়ে আসে, চোখে কিছুই দেখা যায় না। পদ্মার মধ্যে আর দ্বিতীয় কোনো নৌকাও ছিল না। মাঝি মোল্লাগণ তখন বলতে লাগলো, নৌকা যে কোন দিকে চালাতে হবে তার তো কোনো দিকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। নৌকার যাত্রীরাও একই কথা বলল। নৌকা তখন পদ্মা নদীর ঠিক মধ্যস্থানে। কারো স্থির হয়ে বসে থাকার কোনো উপায় নেই। খুঁটি ধরে কোনো প্রকারে সকলে বসে আছে। সময় সময় নৌকার মধ্যে জলও ঢুকে পড়ছে। তখন মাঝি চিৎকার করে বলতে লাগলো, খোদার নাম লও, নৌকা যে আর বাঁচে না। নৌকার মধ্যে তখন অন্ধকারে কে যেন বলে উঠল, নৌকার সবাই ঠাকুর বাড়ি যাচ্ছে, আর নৌকার যাত্রীরা সকলেই সৎসঙ্গে, এই নৌকা মারা যেতে পারে না। মাঝি তখন বলে উঠল, হালে যে পানি পাওয়া গেল না, লাউ যে লাফাচ্ছে। মাঝির তখন প্রায় হাল ছেড়ে দেওয়ার অবস্থা। নৌকাটি তখন লক্ষ্যশূন্যভাবে বো বো শব্দে ছুটে চলছে। এমন সময় দেখা গেল বহু দূরে কে যেন সংকেত করবার জন্য আলো হাতে দাঁড়িয়ে আছে। আলোটি অন্ধকারে দুলছে। একজন হঠাৎ দেখতে পেল, ওই দেখো আমাদের ঠাকুর আলো ধরে দাঁড়িয়ে আছে, ওইদিকে নৌকা ধরো, ওদিকেই যেতে হবে। নৌকা থেকে ও আলোর নিকট থেকে ক্রমে হরিধ্বনির উচ্চ রোল উঠতে লাগলো। আর কিছুক্ষণ পর দেখা গেল নৌকাটি সৎসঙ্গ বাড়ির ঘাটে এসে উপস্থিত। ঠাকুর পদ্মার মধ্যে দাঁড়িয়ে হ্যারিকেন নিয়ে দোলাচ্ছেন। ঠাকুর লাফ দিয়ে নৌকায় উঠতেই ভক্তরা তাকে প্রণাম করবার আগেই তিনি সবাইকে প্রণাম করলেন আর আনন্দে আত্মহারা হয়ে গেলেন। সেই যাত্রায় মৃত্যুর মুখ থেকে রক্ষা পেয়ে তাদের সকলের আনন্দ যেন আর ধরে না। ঠাকুরের দয়ায় এভাবে সকলের জীবন রক্ষা পেয়ে গেল সেই যাত্রায়।